ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ। মোহাম্মদ শামীম আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তর শাখার একটি দল ২০ মার্চ রাত ৮টা ১৫ মিনিটের দিকে সাভারের রাজাসন এলাকা থেকে ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন রিপন মোহাম্মদ প্রামাণিক, মোহাম্মদ আব্দুল কালাম ও মোহাম্মদ ফারুক মিয়া। রিপনের স্থায়ী ঠিকানা পাবনার সাঁথিয়া উপজেলার ঘুঘুদাহ গ্রামে। আবুল কালামের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর গ্রামে এবং ফারুক মিয়ার স্থায়ী ঠিকানা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমতো গ্রামে। তারা তিনজনই সাভারের রাজাসন এলাকায় সেলিমের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা নং ৪৩-৩/২০২৫ রুজু করা হয়েছে। অন্যদিকে আশুলিয়ায় মাদক বিরোধী অভিযানে পৃথক দুটি ঘটনায় আরও ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। ২১ মার্চ ভোর ৪টা ৫ মিনিটে বাইপাইল এলাকা থেকে ২০ গ্রাম হেরোইনসহ মোহাম্মদ হাসেন ওরফে হাসান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোঠাপাড়া গ্রামে হলেও তিনি বর্তমানে ঢাকার ধামরাই ইসলামপুর এলাকার সালামের বাড়িতে ভাড়া থাকতেন। একই দিনে রাত ১টা ৩৫ মিনিটে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে মাহমুদ সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তার স্থায়ী ঠিকানা কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব গোজারবিল গ্রামে হলেও তিনি আশুলিয়ায় বসবাস করছিলেন। উভয় আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।